আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ সাব চ্যাপ্টারের লেকচার শিটের প্রবলেম 5 করব। এর আগে আমাদের এই চ্যাপ্টারের 5টা ক্লাস হয়েছে। আজকের ক্লাসের অঙ্কগুলো বেশ কঠিন। আগের 5টা ক্লাস করা থাকলে আজকের ক্লাস বুঝবেন, না হলে বুঝবেন না। আমরা প্রবলেম 5 করব। প্রবলেম 5-এ 4-এর নকল। প্রবলেম 5-এ বলতেছে The Kohinoor Chemical Company has sales of টাকা 1,20,000 and margin of safety 40% and PB ratio 30% during current year. এই লাইনটা আমাদের এই লাইনটাকে মনে করায় দেয় যে সেলস দেওয়া, মার্জিন অফ সেফটি দেওয়া এবং পিবি রেশিও দেওয়া। আজকে বেশি অঙ্ক করাবো না, আজকে মনে হয় প্রচন্ড গরম। দেখি কতটুকু করানো যায়। সে গরমে অস্থির হয়ে গেছে। আপনাদের এখানে কিরকম গরম? সেলস, তারপরে হলো আপনার এমএস আর পিভি রেশিও, এইগুলো দেওয়া আছে। হলো 1,20,000 দেওয়া আছে সেলস, আর এমএস রেশিও 40% দেওয়া আছে, পিভি রেশিও 30% দেওয়া আছে। এগুলা গত অঙ্কে দেওয়া ছিল, এই অঙ্কে দেওয়া আছে। এরপর বলছে দ্য কোম্পানি এক্সপেক্টেড দ্যাট দ্য নেক্সট ইয়ার the fixed cost and sales price will increase. আগা আর কি এর পরের বছর ফিক্সড কস্ট এবং সেলস বেড়ে গেছে। এজ এ রেজাল্ট এমএস রেশিও অ্যান্ড পিভি রেশিও উইল চেঞ্জ টু 35% অ্যান্ড 40%। বিক্রয় বিক্রয়টা চেঞ্জ হয়ে গেছে, সে ফিক্সড কস্টটাও চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই, নিউ নিউ নতুন হয়েছে। এই জন্য এমএস এবং পিভিরও চেঞ্জ হয়েছে, 35 and 40। প্রথমে দুইটা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন বলতেছে বিইপি বের করো, প্রেজেন্ট বর্তমানে, যে বর্তমানের যে অবস্থা আছে সেই অবস্থার আলোকে বিইপি বের করবা। কারেন্ট ইয়ার প্রফিট, প্রফিট বের করবা বর্তমান অবস্থা, অর্থাৎ গত দিনের অঙ্ক হুবহু। এইগুলা দিয়ে বলছে বিইপি বের করো 1 নম্বর রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল প্রফিট বের করো 2 নম্বর রিকোয়ারমেন্ট। মানে এই দুইটাকে আমরা পারি আগের ক্লাসে করা। এটা কিন্তু কারেন্ট ইয়ার, বর্তমান বছর, এটার আলোকে অঙ্কটা করতে বলছে। গতদিন বিএপি করার দুইটা নিয়ম দেখাইছিলাম, আপনি যে কোনো একটা নিয়মে করতে পারেন। আমি এভাবে করতেছি, সেলস ইন্টু বিইপি রেশিও। প্রথমে আমরা বিইপি রেশিও বের করে নিব। বিইপি রেশিও 100 মাইনাস এমএস রেশিও। 100 থেকে এমএস এর মান হলো 40%, 60% আসতেছে। সেলস হলো 1,20,000, বিইপি রেশিও 60%, তাহলে আমার আনসার আসতেছে 72,000 টাকা। এটা গত ক্লাসে আমি শিখিয়ে দিয়েছিলাম। এইভাবেও করতে পারেন, অথবা সরাসরি এমএস কে বের করতে পারেন। এটার সাথে এটা গুণ করলাম, এমএস এর পরিমাণ বেরিয়ে আসবে 48,000 টাকা। 1,20,000 থেকে 48,000 বাদ দিলেও বিএপি বেরিয়ে আসবে। দুইটা পদ্ধতিতেই করতে পারেন। প্রফিট বের করার জন্য সেলস ইন্টু প্রফিট রেশিও, সেক্ষেত্রে আমরা সেলসটা এখানে লিখলাম
প্রফিট রেশিও বের করার জন্য আমরা জানি প্রফিট রেশিও সমান সমান নিচে করতেছে সেই দিকে করি, এমএস গুণ পিবি। এমএস 40%, পিবি 30%, মানে 12%। 12%। এতটুকু যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করবেন, সবাই ওকে লিখবেন যে স্যার বুঝে গেছি। আর না বুঝলে বলবেন স্যার বুঝি নাই, আমি বুঝাই দেব। এটা পুরাতন পড়া, নতুন পড়া না। অঙ্কটা বেশ জটিল এখানে, প্রথমে সহজ, পরের অংশে কিছু ঝামেলা আছে। কোনো কিছু না বুঝলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন, আগের ক্লাস দেখলে এটা বুঝতে পারবেন, কারণ আগের ক্লাসের অঙ্ক, এটা নতুন কিছু শিখায়নি, আগের ক্লাস হয়তো দেখেন না, এরকম হতে পারে। এখন তারা একজন কথা বলতে চাচ্ছে, বলেন কি বুঝেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার স্যার আমি আজকে নতুন ফার্স্ট ক্লাস করতেছি। আগের ক্লাসগুলো স্যার আমি পাইনি, স্যার বুঝতেছি আচ্ছা না। তাহলে আপনার জন্য করণীয় কি, আজকের ক্লাসে লিড নিয়ে নেবেন। আগের ক্লাসগুলো মেসেঞ্জার গ্রুপে আছে, না পেলে আমি নেক্সট ডেতে আপনি পেয়ে যাবেন। আগের ক্লাস না দেখলে এটা বুঝবেন না, কারণ কি এটা তো 5 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাস, 5টা ক্লাস দেখে নিতে হবে। আর যদি মনে করেন না আমি এই চ্যাপ্টারটা বেশি বুঝবো না, তাহলে ওয়েট করবেন, নেক্সট উইকের দিকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, নতুন চ্যাপ্টার থেকে আপনাকে শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মেসেঞ্জার গ্রুপ থেকে একটু আগের ক্লাস দেখে নিতে হবে। হ্যাঁ, এই জন্য বুঝেন নেই। এখন আমরা এইগুলা করে ফেললাম। এখন তারা প্রশ্নে বলতেছে, একই প্রশ্ন করছে, ব্রেক ইভেন পয়েন্ট বের করবার নেক্সট ইয়ার, দ্য অ্যামাউন্ট অফ প্রফিট বের করবার নেক্সট ইয়ার। অর্থাৎ নতুন তথ্যের আলোকে আমাকে এই তথ্যকে ভুলে যেতে হবে, এই তথ্যকে ভুলে এইটাকেও ভুলে যেতে হবে, এটাকেও ভুলে যেতে হবে। আমি ক্লাস শুরুতে বলে দিয়েছি আজকের ক্লাসটা আগের ক্লাস না দেখে বোঝা যাবে না। আর একটা ক্লাসও যদি দেখা থাকে, যদি আপনি এর আগের ক্লাসে গত দিনের ক্লাসটা যদি একটা ক্লাসে দেখতে পারেন তাহলে এটা বুঝবেন, কারণ ওই ক্লাসের রিলেটেড। এখন নেক্সট ইয়ার বের করতে হবে, নেক্সট, এটা হলো নেক্সট ইয়ারের তথ্য, এটার আলোকে এই দুইটাকে বের করাবো। এখন আমাদের যদি কেউ সেলটাকে দিয়ে দিত তাহলে আমাদেরকে আমাদের এই অঙ্কর সমাধান আমি করতে পারতাম, কিন্তু আমাদের তো সেল দেওয়া নাই, তাহলে অঙ্ক করবো কিভাবে? তো প্রথম টার্গেট এই সেলসটাকে আমার বের করতে হবে। সেলসটাকে না বের করে আমি এই অঙ্কটা করতে পারবো না। সেলসটা যদি কোনো মতে বের করতে পারি তাহলে আমার সমাধান একেবারেই সহজ। এখন আমি সেলস বের করার জন্য কিছু ট্রিক্স ইউজ করব। প্রথম কাজটা করব, ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে হবে। সেলস বের করতে হলে ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে হবে। আমরা ওয়ার্কিং করতেছি। ভেরিয়েবল কস্ট রেশিও, ভিসি রেশিও বের করা অনেক সহজ। সেলস থেকে পিভি বা সিএম রেশিও বাদ দিলেই হয়ে যায়। সেলস হলো 100%, পিভি রেশিও হলো 40, আগেরটা আগেরটা দিয়ে করতেছে ওল্ড, ওল্ড। সেলস থেকে পিভি বাদ দিলেই ওল্ড পিভি রেশিও, রেশিও বেরিয়ে আসবে। আগেরটা কত ছিল? আগেরটা মুছে ফেলছি, আগের দেখে আসি। আগেরটার পিভি রেশিও ছিল 30%, না? এটা ছিল 30%, 70% ছিল আগেরটা। তাহলে নিউ ভিসি বের করবো, নিউ ভিসি রেশিও, সেলস মাইনাস পিভি রেশিও। সেলস 100%, নতুনটার হলো এটা, তাহলে আমার 60%। ভেরিয়েবল কস্ট রেশিও ইউজ করে আমি বের করতে পারবো নিউ সেলস।
নিউ সেলস বের করার জন্য একটা নতুন সূত্র শিখতে হবে আপনাকে। সূত্রটা হলো আপনার ওল্ড রেশিওটা উপরে, নিউ রেশিওটা নিচে, সেলস, ওল্ড সেলস উপরে, ওল্ড সেলস যেটা আছে সেটা উপরে। ওল্ড সেলস আমাদের আগে ছিল 1,20,000 টাকা, না? আনসার আসবে 1,40,000 টাকা। কেমনে হইলো এটা? ঐকিক নিয়মে করতেছি। এখন পুরাতন ভিসি 60, সরি, পুরাতন ভিসি 60, নতুন ভিসি এত। সুতরাং পুরাতন ভিসি 1, নতুন ভিসি এত। পুরাতন সেলস 1,20,000, নতুন সেলস ঐকিক নিয়মে করছি এটা। আমি বেসিক বুঝাই দিলাম, মুখস্থ করাইলাম না আপনাকে দিয়ে, বেসিকটা বুঝাই দিলাম কেমনে এটা হইলো। আবার সূত্র লিখে দিতেছি। নিউ সেলস বের করতে হলে old sales into old VC, new VC রেশিও। এই সূত্র ব্যবহার করে আপনি করতে পারবেন। এখন আমি পেয়ে গেছি সেলস এর মান, তো আমার আর কোনো সমস্যা নাই। এখন আমি অঙ্ক করে ফেলতে পারবো। বিইপি রেশিও বের করার জন্য 100 থেকে এমএস, নতুন এমএস এর মান, নতুন এমএস এর মান হলো 35, 65%। নতুনটা কত আসে? 65%, 91,000 টাকা। 4 নম্বর বলছে নিউ প্রফিট, সেলস ইন্টু প্রফিট রেশিও। তাহলে নতুন এই দুটা 35 গুণ 40, আচ্ছা আচ্ছা 14। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে রেখে দেন, না বুঝলে প্রশ্ন করেন, স্যার এটা বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। যদি আপনার যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। বুঝতে পারছেন না? আচ্ছা। এই অঙ্কটা কিন্তু ফাইনাল ইয়ারে আসছিল, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইতে। এখন বাকি আছে কত কত দেখি একটু। 7 বাকি, 8 বাকি, 9 বাকি। হ্যাঁ বলেন, কি প্রশ্ন বলেন। কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার ওয়ার্কিংটা একবার বুঝাই দিলে ভালো হইতো। আচ্ছা, ওয়ার্কিংটা আরেকবার বুঝাই দিব না? আচ্ছা, এখানে তারা প্রশ্নে বলছে সেলসটা দেয়া নাই। সেলস বের করার জন্য আমাদের কিছু কৌশল করতে হয়েছে। প্রথম কৌশলটা হলো ভিসি রেশিও বের করছি। পুরাতন পুরাতন ভিসি ভিসি রেশিও বের করতে হলে সেলস রেশিও থেকে সিএম রেশিও বা পিবি রেশিও বাদ দিতে হবে। 100 হলো সেলস, পুরাতন পিবি রেশিও 30, বাদ দিছি 70 আসছে। নিউ ভিসি রেশিওটা বের করতে হবে, সেলস থেকে পিবি রেশিও বাদ দিলে তো আসে
একশো হলো সেলস, নতুন পিবি রেশিও হলো 40%, এই যে 40%। এখন নতুন সেলস বের করার জন্য সূত্র হলো এই 70 উপরে থাকবে, 60 নিচে থাকবে। আর পুরাতন যে সেলস আছে, ওল্ড সেল, 1,20,000 টাকা, এই 1,20,000 টাকা দিয়ে গুণ করতে হবে, তাহলে নিউ সেলস আসবে। নিউ সেলস যদি আসে, আগের নিয়মে বিএপি রেশিও পিবি রেশিও বের করে সেলসের সাথে বিএপি এবং পিবি রেশিওকে গুণ করলেই আনসার চলে আসবে। হ্যাঁ, বলেন আর কি বুঝেন নাই? স্যার পিভি তারপর সিএম স্যার এগুলো একটু ফুল মিনিং বলে দিলে ভালো হয়। আচ্ছা, পিবি অর্থ প্রফিট ভলিউম, আর সিএম হলো কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে প্রফিট ভলিউম এবং কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু এক, পিবি রেশিও আর সিএম রেশিও একই কথা কিন্তু। নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।